না মা, আর একবারের জন্য আপনি আমার সামনে হাত জোড় করবেন না, ক্ষমা চাইবেন না। আচ্ছা, আগে একটা কথা বলুন তো, আপনি একটু আগে আমায় মেয়ে বললেন, সেটা মানেন তো? হ্যাঁ, নিশ্চয়ই মানি মা, মন থেকে মানি। এবং আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তোমার মতো সন্তানের মা হওয়ার সুযোগ পেয়েছি। এটা তো আমার সৌভাগ্য। আর আমার সৌভাগ্য হলো রক্তিমবাবুর মতো একজন মানুষকে আমি আমার জীবনে পেয়েছি, আপনার মতো আগলে রাখা একজন মা পেয়েছি, সৌমেনদা, ঋষভ, ওদের মতো এত ভালো দাদা পেয়েছি। আমার আর কি চাই বলুন তো? কিচ্ছু চাই না। আর এটাই না আমার সৌভাগ্য। তাছাড়া মা, আমাদের সবার না একটাই লক্ষ্য ছিল, এই দেববর্মন পরিবারের ভালো চাওয়া। তাই আমার মনে হয় যে পুরনো কাসুন্দি না ঘেটে নতুন ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবার দেখবে মা, এবার না সবটা ভালো হবে, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। ঠিকই তো বলেছে মা, দাদা আর ডালি। সত্যি তো, আমাদের আর কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারবে না। আমরা পরিবারের সবাই একজোট হয়ে একসাথেই থাকবো, আর পরিবারের বাইরের কাউকে এই বাড়ির একজনকেও আঁচড় কাটতে দেব না। ঋতুজার মিথ্যেকে সবার সামনে কেন তুলে ধরা হয়নি? কেন তোরা কিছু বলিসনি? এই যে ওর ভালো মানুষের মুখোশটা সবার সামনে আমি টেনে ছিঁড়ে ফেলতে পেরেছি, এটা পারতাম না। ও আবার নতুন করে কিছু একটা গল্প পাকাতো এবং তোমরা সেটা বিশ্বাস করতে। সিম্পল। মা দেখো, ও আগে ওর পাপের শাস্তি পেয়েছে, ভবিষ্যতেও গিয়ে পাবে। কিন্তু মা, আমি চাই না একটা নিষ্পাপ শিশু ওর পাপের শাস্তি পাক। এটাও যেমন সত্যি যে ইস্যু আমার সন্তান নয় মা, এটাও সত্যি যে ডালির গর্ভে আমার সন্তান বড় হচ্ছে। মা, আমি শুধু এইটুকু চাই যে নিষ্পাপ শিশুদের যেন কোনোভাবে ভগবান কোনো রকমের কোনো শাস্তি না দেয়। সত্যি বলছিস? হ্যাঁ মা, সত্যি সত্যি সত্যি। আমি ঠাকুমা হবো। এই দেববর্মন বাড়িতে নতুন অতিথি আসবে। তবে আমার আশীর্বাদ, আমার শুভেচ্ছা হিসেবে আমি না তোমাকে একটা জিনিস দেব। এই যে নতুন দায়িত্ব নিতে চলেছ তো, তাই এই পরিবারের ভবিষ্যৎ তোমার আর রক্তিমের উপর আমি দিলাম। তুমি নিজের মতো করে এই সংসারটা সামলাবে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, প্রতি পদে তুমি আমাকে তোমার পাশে পাবে, কথা দিলাম। হ্যাঁ মা, আপনাদের সবার আশীর্বাদ পাশে থাকলে আমি পরিবারের মঙ্গলের জন্য, আমার সন্তানের মঙ্গলের জন্য আমি সব বিপদের সামনে রুখে দাঁড়াবো। যে বা যারা এই পরিবারের ক্ষতি করতে চাইবে তাদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আচ্ছা মা, কথায় তো আছে, যার শেষ ভালো তার সব ভালো। আমরা তাহলে সবাই মিলে এবার শেষটা উদযাপন করি। হ্যাঁ, শেষ মানে মম, কিসের শেষ? রক্তিমবাবু, আমার মনে হচ্ছে দিদিভাই বড় কিছু একটা প্ল্যান করছে, আর তাই সবার সামনে ভালো সাজার নাটক করে যাচ্ছে। আমার তাই মনে হচ্ছে। মনি, অন্য কিছু একটা করে বসার আগে আমাদের যেমন করে হোক ওকে আটকাতে হবে। আরে বাবা, সত্যিই তো বলছি অরি, একরকম ধরতেই পারিস যে এই অধ্যায়টা শেষ হলো, মানে এই গল্পটা এখানেই ফুরোলো, নতুন অধ্যায়টা আবার শুরু হবে। নতুন অধ্যায় শুরু করার আগে বনি, পুরনো অধ্যায়টা শেষ করাটা ভীষণভাবে নেসেসারি, কি তাই না? একটা নিষ্পাপ শিশুকে তার বাবার থেকে দূরে সরিয়ে দেওয়া, যে ডালি তোমাকে মৃত্যু মুখ থেকে নতুন জীবন দিয়েছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করা,
প্রত্যেকটা পাপের জবাব তোমায় দিতে হবে ঋতুজা। ইয়েস। ইসু, ইসু নিচে এসো। আমি যে ভুল করেছি তার শাস্তি আমাকে পেতে হবে, আমি জানি। কিন্তু ইসু, তোর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি সবটা জানিয়েছি সৌম্যকে ডালি। ইসু, তোমাকেও একটা সত্যি কথা বলবো আজকে আমি। আরতি নয়, ভালো আঙ্কেল যে তোমার সঙ্গে রোজ স্কুলে দেখা করতে আসতো, সেই তোমার আসল পাপাই। গুড আঙ্কেল? আমার বাবাই? হ্যাঁ ইসু, আর আমি সৌম্যর সঙ্গে কথা বলেছিলাম। আমি ওকে অনুরোধ করেছি যাতে ইসুকে ফিরিয়ে নেয়। সৌম্য রাজি হয়েছে। তবে তবে কি? দিদি, সৌম্য চায় আমি ওর কাছে ফিরে যাই, তাই সৌম্যর কাছ থেকে আমি কটা দিন সময় চেয়ে নিয়েছি। যে ভুল আমি করেছি, যে পাপ আমি করেছি, যেভাবে সৌম্যকে আমি হেনস্থা করেছি, না না, আমাকে তার প্রায়শ্চিত্ত নিজেকেই করতে হবে। তারপর আমি কথা দিচ্ছি তোমাদের সবাইকে, আমি নিজে সৌম্যর কাছে ফিরে যাব। কিন্তু ডালি, আড্ডি, আমার না কটা দিন সময় লাগবে, তারপর আমি নিজেকে শুধরে নেব। প্লিজ। গুড আঙ্কেল তো খুব ভালো। আর কেউ আমাকে গুড আঙ্কেল মানে আমার বাবার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না তো? না ইসু, এবার থেকে তুমি তোমার পাপার কাছেই থাকবে। আমি তোমাকে নিয়ে যাব, প্রমিস করলাম। রক্তবাবু, একটা কাজ তো মিটলো। এবার আমাদের জানতে হবে যে দিদিভাই সেদিন আপনাকে কোন কাগজে সই করিয়েছিল, সেটা আমাদের হাতে পেতে হবে। ব্যাস, তাহলে তো সব মিটেই গেল। তাহলে আজ রাতে সবাই মিলে আমরা একটা পার্টি করি, একটা দারুণ গ্র্যান্ড থিম পার্টি অ্যারেঞ্জ করব। নাচ হবে, গান হবে, সবাই মিলে প্রচুর খাওয়া দাওয়া হবে, অনেক আনন্দ হই হুল্লোড় হবে। মা, কিরে অমৃত, হরিত্র, তোরা অ্যারেঞ্জমেন্ট শুরু কর। তোরা ডেকোরেশনের দিকটা দেখে না, আমি বরং একটু বাইরে বেরোই। বাকি অ্যারেঞ্জমেন্টও তো করতে হবে। আর ঋষভকে ফোন করে দিচ্ছ, তো অফিসে গেছে, অফিস থেকে সরাসরি ডাইরেক্ট পার্টিতেই জয়েন করবে। তাহলে আমি এলাম। রক্তবাবু, এটাই সুযোগ। এই সুযোগেই আমাদের পেপারগুলো খুঁজতে হবে। একটা কাজ করুন, আপনি অফিসে খুঁজুন আর আমি ওদিকটা দেখছি।